ভেনেজুয়েলার উপকূলে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার আটকের পর ওয়াশিংটন কারাকাস সম্পর্ক পৌঁছেছে উত্তেজনার তুঙ্গে। ট্রাম্পের এমন আচরণকে জলদস্যুতা আখ্যা দিয়ে তা ঠেকাতে মঙ্গলবার নতুন একটি আইন পাশ করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। আইন অনুযায়ী অবরোধ এবং জলদস্যুতার কাজে সহায়তাকারী বা অর্থায়নকারী ব্যক্তিদের জন্য রয়েছে কঠোর শাস্তি, যার মধ্যে 20 বছর পর্যন্ত কারাদণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটি পাশের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান এটি দেশের বাণিজ্যকে সুরক্ষিত করবে। নতুন আইনটি জাহাজগুলোতে আক্রমণ, জলদস্যুতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিরুদ্ধে সব ধরনের অপরাধের বিরুদ্ধে এক কঠোর বার্তা। সমুদ্রপথে অবাধ নৌ চলাচল এবং বাণিজ্য নিশ্চিত করার জন্য আইনটি কার্যকর হয়েছে। এদিকে জব্দকৃত তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান সেগুলো বিক্রি অথবা রিজার্ভের জন্য ব্যবহার হতে পারে। একই সঙ্গে মাদুরোকে উৎখাতের প্রশ্নে সরাসরি কিছু বলেননি ট্রাম্প। এখনো ঠিকমতো কিছু বলতে পারছি না, তবে সবকিছু মাদুরোর উপর নির্ভর করছে। ক্ষমতা থেকে সরে যাওয়া তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তার দিকে আমরা স্মরণকালের সবচেয়ে বড় আর্মাডা তাক করে রেখেছি। বেশি বাড়াবাড়ি করলে তাকে দেখে নেওয়া হবে। দুদেশের উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসেও লাভ হয়নি। ভেনেজুয়েলার উপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করে মাদুরো সরকারকে চাপের মুখে রাখা হবে বলে জানান মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালটস। আবার ওয়াশিংটনের আর্মাডা মোতায়েনের কার্যক্রমকে ক্যারিবীয় অঞ্চলের জন্য হুমকি বলে জানান ভেনেজুয়েলার প্রতিনিধি স্যামুয়েল রেনালদো। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি মোতায়েন পুরো ক্যারিবীয় অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে বলে শঙ্কা জানিয়েছে রাশিয়া ও চীন।联合国宪章确定了主权。আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।